মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যা কক্সবাজার জেলার সদর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তর ও পশ্চিমে কোল ঘেঁষা ছবির মতো সুন্দর একটি দ্বীপ। সংস্কৃতি, ইতিহাস ও রূপ বৈচিত্র্যের এই দ্বীপটিতে লুকিয়ে আছে জানা অজানা অনেক টুরিস্ট স্পট। কিভাবে কক্সবাজার শহর থেকে অল্প খরচে আপনারা এই মহেশখালীর দ্বীপটি ঘুরে আসতে পারবেন, সেই বিষয়ে আজকে থাকবে বিস্তারিত। আমার ভ্রমণের এই যাত্রাকে আনন্দময় করতে পারে আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব। নিরাশ হবেন না, এই মন নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে ভ্রমণের গল্প। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কক্সবাজারে পৌঁছে আমরা সকালে একটু নাস্তা করে সমুদ্রে গোসল করতে বের হয়েছিলাম। আর এই ভিডিওতে দেখাবো কিভাবে মহেশখালী আপনারা অল্প খরচে ঘুরে আসবেন। আমরা সকালে সমুদ্রে গোসল করার পরে খুব টায়ার্ড হয়ে গিয়েছি। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে আমরা দুপুরের খাবার খেতে বের হলাম। তাই আমরা সুগন্ধা পয়েন্ট ও লাবণী পয়েন্টের মাঝামাঝি রাস্তার সাইডে একটি রেস্টুরেন্ট আছে, জাফরান রেস্টুরেন্ট। আমরা সেই রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরের খাবারের জন্য। আপনারা কক্সবাজার আসলে অনেকেই চিন্তায় পড়ে যান কোন হোটেলে খাবেন, খাবারের মান ঠিক থাকবে কিনা, খাবারের দাম কি পরিমাণ। আমি আপনাদের তার জন্য এই রেস্টুরেন্টকে আমি সাজেস্ট করব। আমরা যে এই দুপুরের খাবারের প্যাকেজটা নিয়েছি তার মূল্য পড়েছে জন প্রতি 150 টাকা। আর খাবারের মান খুবই ভালো, খুবই মজাদার। আর খাবারের প্যাকেজে থাকছে ডাল ও ভাত আনলিমিটেড, এবং রয়েছে মুরগির গোশত ও শুঁটি শুটকি ভর্তা এবং আলু ভর্তা দিয়েছিল আমাদের। আমরা দুপুরের খাবার শেষ করে এখন একটি অটো রিজার্ভ করে আমরা যাব কক্সবাজার 6 নম্বর জেটি ঘাটে। আর এই 6 নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী যাওয়ার জন্য স্পিড বোট পাওয়া যায়। এখন বাজে বিকাল 3:30, আর এখন আমরা একটা অটো নিয়ে যাচ্ছি 6 নম্বর জেটি ঘাট। আর এই জেটি ঘাট থেকে আমরা যাব মহেশখালীর উদ্দেশ্যে। তো মহেশখালী আর একটু চালু যাওয়া দরকার ছিল। যাই হোক, আমরা রেস্ট করতে করতে যেমন আর কি সময়টা এখানে পার করে ফেলেছি বেশি। এখন আমরা যাচ্ছি মহেশখালীর দিকে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর ব্লগটা উপভোগ করতে থাকুন। মহেশখালী জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমরা মহেশখালী জায়গাটা অনেক সুন্দরভাবে আপনাদের সামনে অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করব। আমরা প্রায় 7-8 মিনিটের ভিতরে চলে আসছি 6 নম্বর জেটি ঘাটের কাছাকাছি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে জেটি ঘাটের ঘাট টিকিট কাটা। বন্ধুরা, আমরা 6 নম্বর জেটি ঘাটে প্রবেশ করেছি আর আমরা ঘাট টিকিট কেটেছি। যেমন এখানে ঘাট টিকিটের সিস্টেমটা হচ্ছে গিয়ে যারা স্থানীয়, মহেশখালী যারা স্থানীয় তাদের জন্য গিয়ে 5 টাকা। আর আমরা দর্শনার্থী যারা নানান জেলা থেকে এসে থাকি, যেমন আমাদের জন্য 20 টাকা এখানে ঘাট টিকিট নিয়েছে। তো আমরা এখন, আর বিদেশি পর্যটক যারা, ফরেনার যারা, তাদের জন্য 100 টাকা। আর আমরা এখন টার্মিনালে গিয়ে দেখি স্পিড বোট পাই কিনা। আমরা স্পিড বোট করে তারপরে চলে যাব মহেশখালী। বন্ধুরা, আমাদের স্পিড বোটটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে 6 নম্বর জেটি ঘাট থেকে। তো এখানে আপনাদের একটি আমি ইনফরমেশন দিয়ে রাখি। আমরা লোক ছিলাম 5 জন, আর এখানে একটি স্পিড বোটে 10 জন করে উঠে। তাই 10 জন যখন হবে তখন একটি স্পিড বোট মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরা 5 জন ছিলাম, তাই স্পিড বোট পেতে কিছুটা সময়ের বিলম্বনা হয়েছে। 10 জন হয়েছে পর স্পিড বোটটি মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এখানে জেনে রাখা ভালো যে স্পিড বোটটি যাবে মহেশখালী শুটিং ব্রিজ ঘাটে, আর তার জন্য ভাড়া পড়েছে জনপ্রতি 130 টাকা করে। আপনারা দরদাম করে উঠবেন, তাহলে হয়তো ভাড়া এর থেকে কিছুটা হলেও কম পাবেন আশা করা যায়। আর মহেশখালী জেটি ঘাটের ভাড়া আনুমানিক 80 থেকে 90 টাকা করে। যেহেতু আমরা মহেশখালী শুটিং ব্রিজের ঘাটে গিয়ে ডাইরেক্ট নামবো, তার জন্য হয়তো আমাদের ভাড়া
130 টাকা করে রেখেছে। আর চাইলে আপনারা ট্রলারে করেও আসতে পারেন, সেই ক্ষেত্রে 40 থেকে 45 মিনিট সময় লাগবে এবং ভাড়া পড়বে 30 টাকা করে। যাই হোক, আমরা দ্রুত যাওয়ার জন্য স্পিডবোট নিয়েছি এবং প্রায় 10 মিনিটের ভিতরে আমরা চলে আসলাম কক্সবাজার মহেশখালী সেই শুটিং ব্রিজের ঘাটে। এখন আমরা এই শুটিং ব্রিজের ঘাটে কয়েকটা ফটো তুলব, তারপরে একটা অটো ভাড়া করে পুরো মহেশখালী ঘুরবো। আমরা এইখানের 5টা স্পট ঘুরবো। তো আমরা এই অটোটা আমরা রিজার্ভ নিছি কত দিয়া 700 টাকা দিয়ে আমরা এই অটোটা রিজার্ভ নিছি। আমরা এই অটোটা রিজার্ভ নিয়েছি মাত্র 700 টাকা দিয়ে। চাইলে আপনারাও এখানে ঘোরার জন্য এই অটো রিজার্ভ নিতে পারেন, তবে রিজার্ভ নেওয়ার আগে একটু ড্রাইভারের সাথে দরদাম করে নেবেন। আর আজকে আমাদের এই প্রথম স্পট হচ্ছে গিয়ে এই মহেশখালী শুটিং ব্রিজ। কত অপরূপ দৃশ্য, ব্রিজের দুই সাইডে কত সারি সারি গাছ এবং মাঝখান দিয়ে ব্রিজ, দেখতে অন্যরকম একটি ভিতরে ফিল আসে। আমরা এখন আমাদের দ্বিতীয় স্পটে চলে আসছি। এই হলো সেই আদিনাথ মন্দির। মহেশখালীকে যে বাংলাদেশের একটা পাহাড়ি দ্বীপ বলা হয় কিসের জন্য, আজকে আমরা সেটাই আপনাদের সামনে এক্সপ্লোর করব। আসলে বাংলাদেশের মনে করেন যে যত দ্বীপ আছে, যত দ্বীপের ভিতরে আপনি কোনো পাহাড় পাবেন না, কিন্তু মহেশখালী এমন একটা দ্বীপ যে দ্বীপ আপনি পাহাড় পাবেন। আর আমরা আজকে সেই পাহাড়ের উপরে উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়ায় বসে ওই যে নদীটা দেখা যাচ্ছে। আর পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা, সেটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। এই সেই পাহাড়ের চূড়ার মন্দিরটা। আর এই মন্দিরকে স্থানীয় লোকজন শিব মন্দির হিসেবেও বলে। আমরা মন্দিরের পিছনে একটা জায়গা আছে, এই জায়গাটা দিয়ে পাহাড় দেখা যায়, মানে পাহাড়ের অপর প্রান্ত দেখা যায়। আমরা সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে সুন্দর একটা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিকটা দেখা যাক কি আছে ওখানে। বন্ধুরা, আপনাদের আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে মহেশখালীর পান যে বিখ্যাত বলে, তো সেই পান চাষ করে কোথায় সেটা আপনাদের আমি নিচে গিয়ে দেখাতে পারবো না, তবে আমি যতটুকু সম্ভব ঝুম দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। ওই যে এই যে এগুলা সব পানের বর, এইখানে পান চাষ করা হয়। এটা পাহাড়ের নিচে। আসলে এই জায়গাগুলো কেটে তারপরে খোদাই করে এইখানে পানের চাষ করা হয়। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। আমি দেখতে দেখতে পাহাড়ের একবারে লাস্ট মাথায় চলে আসছি। আর এই লাস্ট মাথাটা যে জায়গাটা, সেই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, আপনারা দেখতে থাকুন। এটাই হচ্ছে পাহাড়ের মানে শেষ প্রান্ত। তো এই জায়গাটা অনেক সুন্দর, বাতাস সেই ভালো লাগতেছে। আপনি বন্ধুরা, এটাই পাহাড়ের শেষ প্রান্ত, ওদিকে যাওয়া যায় না।
এটাই শেষ প্রান্ত। বন্ধুরা, আমরা মহেশখালীর দ্বিতীয় স্পট আদিনাথ মন্দির ঘুরলাম। এখন আমরা নিচের দিকে যাব, গিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। গলাটা পুরা শুকিয়ে আছে। বন্ধুরা, আজকে আমরা আসছি মহেশখালীর বিষয়ে বিখ্যাত ডাবটাও খেয়ে যাই। তো আমরা ডাব দরদাম করে নিলাম, 100 টাকা করে পিস পড়েছে। ডাবের পানিটা কিন্তু অনেক মিষ্টি, এর জন্যই বিখ্যাত বলে মহেশখালীর ডাবকে। এখন বুঝলাম। টেস্ট কেমন? সেই ভাইয়া যে খাইতেছেন এটার স্বাদটা কেমন? স্বাদটা পানিয়া ছিল, অনেক মিষ্টি। ডাবটা মোটামুটি, কিন্তু পানিটা অনেক মিষ্টি ছিল। আমরা এখন পরের স্পটে যাচ্ছি। এত পরিমাণ নারকেল ভিতরে, মানে খেয়ে শেষ করা যাচ্ছে না। বন্ধুরা, আমরা আসছি তৃতীয় যে স্পটটা, সেই স্পটে। আর এই স্পটে আপনাদের দেখাবো কি করে মহেশখালীতে লবণ চাষ করে। এইখানে এইভাবে লবণ চাষ করা হয়, এরকম মাটি দিয়ে বেড়িবাঁধ দিয়ে এভাবে চাষ করা হয়। তো এইখানে দেখার মতো ওরকম কিছুই নাই। তো শুধু শুধু এখানে টাইম নষ্ট না করে দেখি আমরা পরবর্তী স্পটে চলে যাই। বন্ধুরা, আমরা এখন চতুর্থ যে স্পটটা, সেটা হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দির। তো আমরা স্বর্ণ মন্দিরে এখন প্রবেশ করেছি, আর প্রবেশ মূল্য 10 টাকা করে। আপনাদের স্বর্ণ মন্দিরটা সিনেম্যাটিক লুকে একটু এক্সপ্লোর করে দেখাই। বন্ধুরা, আমরা এই স্পট থেকে আমরা এখন অন্য স্পটে যাচ্ছি। যে স্পটটা ঘুরলাম এটা মোটামুটি একটা ভালো স্পট, মানে দেখতে অনেক সুন্দর লাগে। যদিও এটা বৌদ্ধ ধর্মের, এটা কি কয়, এটা স্বর্ণ মন্দির বলে এটা। বন্ধুরা, এটা হচ্ছে, আর এই স্পটে দেখার মতো এরকম কিছুই নাই। ওই যে মনে করেন যে আগে স্পটে একটা মন্দির দেখছি, এই স্পটে একটা মন্দির, আর একটা এই যে যেমন এই জায়গায় নাকি পানের বাজার বসে, আর আর এই জায়গায় শুটকির মার্কেট। আর মহেশখালীর শুটকির মার্কেটে শুটকি কিনবেন অবশ্যই, এখানকার শুটকি অনেক পিওর। বন্ধুরা, আজকে আমরা আপনাদের একটা অনেস্ট রিভিউ দিব, অনেস্ট একটা ইনফরমেশন দিব। এই যে মহেশখালী যে আপনারা আসবেন, ঠিক আছে, আমরা যেরকম, আমি এর আগেও আসছি, তারপরও এবার আসলাম আপনাদের দেখানোর জন্য। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখার মতো, যেমন এই যে এরকম ব্রিজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ব্রিজ দেখার মতো, এরকম সারি সারি গাছ সাইডে, হ্যাঁ, এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আর যেটা পাহাড়ি দ্বীপ, এইটা দেখতে পারবেন। আর ওই যে মন্দির, স্বর্ণ মন্দিরটা আর কি এরকম একটু সুন্দর। বাদবাকি যে দুইটা স্পট তারা বলে যে মানে এটি মানে ওরকম দেখার মতো কিছুই নাই। হ্যাঁ, তো আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সময় নিয়ে, ঠিক আছে, এরকম অটো রিজার্ভ না করে আপনারা যদি পায়ে হেঁটে আসতে পারেন তাহলে আপনাদের জন্য সাশ্রয় হবে জিনিসটা। আর এইখানে যে কয়টা স্পট সব খুবই কাছাকাছি। আপনারা যদি পায়ে হেঁটে সব স্পট কভার করেন, মনে হয় না বেশি টাইম লাগবে। একটা স্পট থেকে আরেকটা স্পটে যেতে বেশিক্ষণ লাগে না, আনুমানিক হাইটে গেলে প্রায় 5-7 মিনিট লাগে। আপনারা যারা হাঁটতে পারেন
যারা পাহাড়ে ট্রেকিং করছেন, আমি তাদের সাজেস্ট করব আপনারা অটো না রিজার্ভ করে আপনারা যদি হাইটা যদি একটু স্পটগুলো পরিদর্শন করেন, আশা করি আপনাদের খুব সাশ্রয়ী ট্যুর হবে এই মহেশখালী ট্যুরটা। বন্ধুরা, আমি একটা মহেশখালীর পান খাইছি যাওয়ার সময়, শেষ সময়। মহেশখালীর পান নাকি বিখ্যাত, আসলেই বিখ্যাত। অনেক সুন্দর করে মশলা টসলা দেয় তো, তার জন্য ভালো লাগে। এখন আমরা চলে যাব কক্সবাজার। মহেশখালীর ভিডিওটা এখানেই শেষ। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এখন আছি মহেশখালী জিটি ঘাটে। এখান থেকে কক্সবাজার যেতে 80 টাকা করে ভাড়া লাগবে। যদি আমার আজকের এই মহেশখালী ভ্রমণের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার। এই বলে আমি আমার আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।